আসসালামু আলাইকুম এভরিওয়ান। পান্না কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো মজার একটা রেসিপি, কেউ মিস করবেন না। একটু মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি এই রেসিপিটা বানানোর জন্য আগে 4টা পেয়ারা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিয়েছি আমসত্ত্ব, চিনি, আচার। দেখুন এই আচার নিয়ে নিলাম। আমি প্রথমেই পেয়ারাগুলোকে ছিলে নিব সুন্দর করে। দেখুন আস্তে আস্তে ছিলতেছি। সবগুলো পেয়ারাকে সুন্দর করে আগে ছিলতে হবে, ছিলে ধুয়ে নিতে হবে সুন্দর করে। সাথেই থাকুন। পেয়ারাগুলো একদম কচকচে হতে হবে। ওই যদি বেশি পাকা পেয়ারা হয় ভালো লাগে না, একদম বেশি পাকাও না বেশি কাঁচাও না, খাওয়ার মতো পারফেক্ট। পেয়ারাগুলোকে ছিলে ধুয়ে নিয়ে নিলাম। নাইফ দিয়ে কাটা যাবে না, শক্ত বেশি, এজন্য নিয়ে এলাম বটকির কাছে। বটকি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে সবগুলা পেয়ারাকে কেটে নিব। সাথেই থাকুন। দেখুন পেয়ারাগুলো কত শক্ত, কাটতে কষ্ট হচ্ছে। সবগুলো পেয়ারাকে ছোট ছোট করে একদম কিউব করে কেটে নিব। আপনারা দেখুন কিভাবে আমি কাটতেছি। দেখুন ছোট করে কেটে নিয়েছি সবগুলো পেয়ারাকে। পেয়ারার ভিতরে দিব এবার আমসত্ত্বগুলোকে চিকন চিকন করে নিব, একদম ছোট ছোট কিউব কিউব করে। ওই পেয়ারা যতটুকু করছি আমসত্ত্বগুলোকেও এরকমভাবেই করব। পেয়ারা যেভাবে করছি আমসত্ত্বগুলোকেও ওই সাইজেরই করব। দেখুন ওই আমসত্ত্বগুলোকে একটু ভিজিয়ে বা ধুয়ে নিতে হবে কেটে, কারণ রোদে দেওয়ার সময় অনেক ধুলাবালি থাকে। এজন্য কিউব কিউব করে কেটে একটু পানিতে ধুয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যেরকম জাল খায় আর কি। একটুও মিস করবেন না, মিস করলে কিন্তু অনেকগুলা টিপস হারিয়ে যাবে, পেয়ারা মাখাটা মজা হবে না। এই যে চিনি দিয়ে দিলাম, তারপরে যে যেমন মিষ্টি খায় তেমন চিনি দিবে। অনেকেই আছেন ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হব। আর যদি পেয়ারা মাখাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আচারের তেল দিয়ে দিলাম, আর সাথে একটা আচারও দিয়ে দিব। এই আচারটা কিন্তু বেশি মিষ্টি না, টক আমের আচার দিয়ে দিলাম। তারপর মেখে নিব ভালো করে। দেখুন কেমন হচ্ছে, একদম ভালো করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবেন ততই টেস্টটা বেশি হবে। দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে, পেয়ারা মাখাটা কত সুন্দর হয়েছে। দেখুন সবাই মিলে খেয়ে নিতেছি, সেই স্বাদ। এটা কিন্তু আমার ছোট্ট মেয়ের হাতের রেসিপি। ওই প্রথমে বানাইছে নিজে নিজে, ও ক্লাস 4-এ পড়ে। ওর এই পেয়ারা মাখাটা বেশি প্রিয়, আর ও নিজেই বানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এই পর্যন্তই আমরা খাইতেছি, আপনারা দেখুন। আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে সুন্দর করে বাজার থেকে পেয়ারা কিনে এনে এভাবে বানিয়ে খাবেন। আমাদের তো দেওয়া সম্ভব না, কারণ এটা আমাদেরই অনেক ভালো লাগতেছে আর আমরা খাইতেছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।